আমি প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব আমাদের আসলে অবশ্যই যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, এটা এনশিওর করা, এটা আপনার সম্মানের দাবি। আমাদের মা বোনেরা সিদ্ধান্ত নিতে ভুল করবে না। আমরা বিগত বিশ্ববিদ্যালয়গুলোর ইলেকশনের যে রেজাল্ট সেখানে আমরা দেখেছি তারা আমাদের সংগঠনের ভাইদের উপর আস্থা রেখেছে। ঠিক একইভাবে ঢাকা 17 আসনেও জনগণ বিশেষ করে মা বোনেরা আমাদের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থীর উপর আস্থা রাখবে ইনশাআল্লাহ। প্রার্থী স্ত্রী হিসেবে এবং জামায়াত ইসলামীর একজন অন্যতম জনশক্তি হিসেবে আমি বিশেষ করে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এই মুহূর্তে ঢাকা 17 আসন সমস্ত বাংলাদেশের একটা অন্যতম ভাইটাল আসন, কারণ আমরা জানি বিএনপির যিনি প্রধান তিনি কিন্তু এখানে ক্যান্ডিডেট। এ কারণে আসলে সমস্ত বিশ্বের দৃষ্টি, সমগ্র বাংলাদেশ না সমগ্র বিশ্বের দৃষ্টি ঢাকা 17 আসনের দিকে। আমরা জানি প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা আপনি নিজেও ঢাকা 17 আসনের ভোটার। সেই হিসেবে আমি আপনার প্রতি বিনীত অনুরোধ করব, আপনি অত্যন্ত সুষ্ঠুভাবে এতদিন দেশের রাষ্ট্রীয় কার্য পরিচালনা করেছেন, এই ইলেকশনটা আপনি ইনশাআল্লাহ সুষ্ঠুভাবে সম্পাদন করবেন। বিশেষ করে 17 আসনে যেন অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড থাকে, এটা এনশিওর করা, এটা আপনার সম্মানের দাবি। আমি প্রধান উপদেষ্টাকে রিকোয়েস্ট করব যে আমাদের আসলে অবশ্যই যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে, সুষ্ঠুভাবে নির্বাচন হয়, প্রতিটা কেন্দ্রে যেন ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে।